Eighth chapter, Chaitanya Charitamrita Adi Leela. Vande Chaitanya Devam Tang Bhagavantam Jadichaya Prasabham Nattati Chitram Lekharangi Jarapayam Jaya Jaya Shri Krishna Chaitanya Gaura Chandra Jaya Jaya Paramananda Jaya Nityananda Jayadvaita Acharya Kripamoy Jaya Jaya Gadadhar Pandit Mahashaya Jaya Jaya Sivasadi Jato Bhaktagan Pranata Haiya Bando Sabar Charan Mukha Kavitya Kare Jasabar Smarani Pongu Giri Langhe Andha Dekhe Taragani এসব না মানে যেই পণ্ডিত সকল তা সবার বিদ্যা পাঠ ভেক কোলাহল এই সব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি চৈতন্য না মানিলে থইছে দৈত্য তারে জানি মোরে না মানিলে সব লোক হবে না ইথি লাগি কৃপার্ধ প্রভু করিল সন্ন্যাস সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন সর্বোত্তম হইল তারে অসুরে গণন অতএব পুনঃ ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন জ্ঞান তৎসুলভা মুক্তি ভুক্তি যজ্ঞাদি পুণ্যতঃ শ্রেয়ং সাধন সাহস্যই হরি ভক্তি সুদুর্লভা প্রশ্ন যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া রাজন পথির্গুরুরলং ভবতাং যদূনাং দৈবং প্রিয়াকুলপতি কচ কিঙ্করো বা अस्ति ममंग भगवान भजतांग मुकुंद मुक्तिं ददाति करहि चेत् मन भक्ति युगम हेन प्रेम श्री चैतन्य दिला यथा तथा जगाई माधाई पर्यंत अन्येर का कथा स्वतंत्र ईश्वर प्रेम निगुण भंडार বিলাইল জরে তারে না কইল বিচার অদ্যাপিও দেখো চৈতন্য নাম লই যেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশু বিহ্বল সে হয় নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় আউলায় সকলে অঙ্গ অশ্রু গঙ্গা বয় কৃষ্ণ নাম করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার তদস্মসারং হৃদয়ং বতীদং যদ্গৃহ্যমাণৈ হরিনামধেয়ৈ ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলং গাত্র গৃহেশ হর্ষঃ এক কৃষ্ণ নাম করে সর্বপাপনাশ প্রেমের কারণ ভক্তি করে ন প্রকাশ প্রেমের উদয় হয় প্রেমের বিকার শীত কম্প ফুলকাদি গদগদাশ্রুধার অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের ফলে পাইয়া তো ধন হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার
তবু যদি প্রেম নাহি নাহি অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে নাহায় অঙ্কুর, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। নাম লইতে প্রেম দান বহে অশ্রুধার, স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার। তরে না ভজিলে কভু না হয় নিস্তার। ওরে মূঢ় লোক শুন চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা জাতি জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সদ্বয়ম মঙ্গল। চৈতন্য নিতাইর যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যের রচিতে নারী ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ হইল কইল ত্রিভুবন। অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। চৈতন্য চন্দ্রে লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিত গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রধৃত কোন লীলা না কইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। বৃন্দাবনে কল্পদ্রমে সুবর্ণ সদন, মহাযোগপীঠ তাহা রত্ন সিংহাসন। তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্রনন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তাঁর যশগুণ সর্ব জগতে প্রকাশ। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। সবার সম্মান কর্তা করেন সবার হিত, কৌটিল্য মাশ্চর্য হিংসা না জানে তাঁর চিত। কৃষ্ণের যে সাধারণ সদগুণ পঞ্চাশ, সেসব গুণের তাঁর শরীরে নিবাস। যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চন, সর্বৈ গুণৈস্তত্তঃ সমাসতে সুরাः। হরাভক্তস্য কুতো বহুদ্গুণা, মনোরথিনা সতি ধাবতো বহি। পণ্ডিত গোসাইয়ের শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্বয়াজ্য। তাহারে অনন্ত গুণ কে করু প্রকাশ, তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। চৈতন্য নিত্যানন্দে তাঁর পরম বিশ্বাস, চৈতন্য চরিতে তাঁর পরম উল্লাস। বৈষ্ণবের গুণগ্রাহী না দেখায় রোষ, কায় মন বাক্যে করে বৈষ্ণব সন্তোষ।
নিরন্তর শুনেতে হো চৈতন্য মঙ্গল, তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব সকল। কথায় সভা উজ্জ্বল করি যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণবী আনন্দ। তেহ অতি কৃপা করি আজ্ঞা কইল মরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। কাশীশ্বর গোসাইর শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক তাঁর সব নাই। মাধবাচার্য গোসাই শ্রীরূপের সঙ্গী, চৈতন্য চরিতে তেহ অতি বড় রঙ্গী। পণ্ডিত গোসাইর শিষ্য ভূবর্গ গোসাই, গৌর কথা বিনা আর মুখে অন্ন নাই। তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস। আচার্য গোসাইর শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে চৈতন্য নিত্যানন্দ। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। মনে আজ্ঞা করিল সবই করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। দর্শন করি কইল চরণ বন্দন, গোসাই দাস পূজারি করে চরণ সেবন। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠে হইতে মালা খসিয়া পড়িল। সদ্য বৈষ্ণবগণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। আজ্ঞামালা পাইয়া আমার হইল আনন্দ, তাহি করিল এই গ্রন্থের আরম্ভ। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল যেই লিখায়, কাষ্ঠের পুত্তলি যেন কুহকে না চায়। কুলাধি দেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তাঁর কৃপা বনে বিনা অন্যে না হয় প্রকাশ। মূর্খ নিজ ক্ষুদ্রময়ী বিষয় লালস, বৈষ্ণবাজ্ঞা বলে করি এতেক সাহস। শ্রীরূপ রঘুনাথ চরণের এই বল, যার স্মৃতে সিদ্ধ হয় বাঞ্ছিত সকল। শ্রীরূপ রঘুনাথ পদে যারে আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়া গ্রন্থকরণে বৈষ্ণবাজ্ঞা রূপ কথনং নামাষ্টম পরিচ্ছেদ।